এলএনজি যে টার্মিনালে নেবে সেই পরিস্থিতি তৈরি হয়। কালকে গ্যাস সরবরাহ আরও কমে যাবে। 1 কিলোমিটার 1.5 কিলোমিটার গাড়ির লাইন পড়ে কেউ কারখানা ছুটি দিয়ে দিয়েছে। সরকারি গ্যাস অনুসন্ধান এবং উৎপাদনে জোর দেয়। দেশীয় যে সম্পদ, দেশীয় যে গ্যাস, সেখানে জোর দিতে হবে। কিছুটা হলেও সরকারের বার্ডেনও কমবে এবং চাপ কমবে, আমদানি নির্ভরতাও কমবে। দেশে গত 3 সপ্তাহ ধরে গ্যাসের সংকট অনেক বেড়ে গেছে। কেন এই সংকট? এই সংকটের মূল কারণ হচ্ছে আমরা যে গ্যাস আমদানি করে নিয়ে আসি এলএনজি আকারে, সেই এলএনজি থেকে আমাদের পাইপলাইনে সরবরাহ করার জন্য গ্যাসটি বঙ্গোপসাগরে ভাসমান দুটো টার্মিনাল আছে। এটা কক্সবাজারের মহেশখালীতে। সেই টার্মিনাল দুটো থেকে একটি টার্মিনালের সক্ষমতা আছে দিনে 60 কোটি ঘনফুট, আর আরেকটি টার্মিনালের সক্ষমতা আছে 50 কোটি ঘনফুট করে গ্যাস সরবরাহ করার। হঠাৎ করে গত 21 জুলাই একটি টার্মিনালে আগুন ধরে যায় ভেতরে, যার ফলে ওই টার্মিনাল থেকে জরুরিভাবে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পরে গত বৃহস্পতিবার তারা আংশিক চালু করেছে টার্মিনালটি। চালু করার পর তাদের যে 60 কোটি সক্ষমতা, সেখান থেকে তারা 30 কোটি ঘনফুটের মতো সরবরাহ করতে সক্ষম হয়েছে। এরই মধ্যে আবার আরেকটি যে টার্মিনাল ছিল 50 কোটি ঘনফুটের, সেই টার্মিনাল থেকে সরবরাহ কমে গেছে। কেন কমে গেল? তাদের যে নতুন এলএনজির জাহাজ আসলো, সেটি তারা টার্মিনালে ট্রান্সফার করতে পারছে না। কেন? সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে। আজকে আমরা সকালে জানতে পেরেছি, যতটুকু আবহাওয়া অধিদপ্তর বলছে যে সমুদ্রে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্র, আমি একটু আগে খোঁজ নিয়েছি, কথা বলেছি, সমুদ্র এখনও শান্ত হয়নি, উত্তপ্ত আছে। তার মানে এখনও কিন্তু জাহাজ থেকে এলএনজি যে টার্মিনালে নেবে সেই পরিস্থিতি তৈরি হয়নি। যদি এটি চলতে থাকে, আজকে যদি ট্রান্সফার করা না যায়, তাহলে হয়তো কালকে গ্যাস সরবরাহ আরও কমে যাবে, মানে সংকট আরও বেড়ে যাবে। এক সময় আমাদের গ্যাসের চাহিদা পুরোপুরি মেটানো হতো আমাদের নিজস্ব গ্যাসের উপর। দেশে যেসব গ্যাস ক্ষেত্র আছে সেখান থেকে উৎপাদনের মাধ্যমে আমাদের চাহিদা মিটত। দেশে 2017 সালে যদি বলি, সর্বোচ্চ গ্যাসের উৎপাদন হয়েছিল দিনে 270 কোটি ঘনফুট। এখন পর্যন্ত ইতিহাসে এটি সর্বোচ্চ। তারপরে 17-র পর থেকে মূলত আমাদের যে উৎপাদন কমতে শুরু করলো। গত আওয়ামী লীগ সরকার যখন দেখলে যে গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে, তখন তারা আমদানির দিকে ঝুঁকে গেল। 2017 থেকেই তারা শুরু করলো আমদানির আলোচনা, এবং 2018 সাল থেকে আমদানি শুরু হয়ে গেল। সেই থেকে এই যে আমদানি নির্ভরতা আমাদের গ্যাসের, এটি বাড়তে থাকলো। প্রথমে যে পরিকল্পনা ছিল যে দিনে যে গ্যাসের চাহিদা তা পূরণ করার জন্য হয়তো 20% আমদানি থেকে আসবে, এখনকার যে পরিস্থিতি তাতে আমরা দেখি যে আমাদের আমদানি নির্ভরতা প্রায় 40%। সর্বোচ্চ সরবরাহ হয় 270 কোটি ঘনফুট। এই যে 270 কোটি ঘনফুট, এটি কিন্তু আমদানি এবং নিজস্ব গ্যাস দুটো মিলে। 270 কোটির মধ্যে 165 কোটি ঘনফুটের মতো গ্যাস আমাদের নিজস্ব গ্যাস ক্ষেত্র থেকে আসে, দেশীয়ভাবে উৎপাদন হয়। যে আগে এক সময় আমাদের উৎপাদনই হতো 270 কোটি ঘনফুট, আর এখন আমরা আমদানি এবং নিজস্ব মিলেও 270 কোটি ঘনফুট সরবরাহ করতে পারছি। আমি গত 5 দিন ধরে বলতে পারি যে প্রায় প্রতিদিনই গড়ে 3500 মেগাওয়াটের বেশি করে লোডশেডিং হচ্ছে। বিশেষ করে গ্রাম অঞ্চলে কোথাও কোথাও আমরা অভিযোগ পাচ্ছি 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। শিল্প কারখানাগুলো হচ্ছে যে দ্বিতীয় যারা গ্যাস ব্যবহার করে, সেখানে দেখুন একই সঙ্গে আপনি গ্যাস পাচ্ছে না, আবার বিদ্যুৎও ব্যাহত হচ্ছে, যার ফলে কিন্তু কারখানা উৎপাদন ধরে রাখতে পারছে না। কেউ কারখানা ছুটি দিয়ে দিয়েছে, কারণ চালানোর মতো পরিস্থিতি নেই। এটির প্রভাব কিন্তু দীর্ঘমেয়াদী। এই যে উৎপাদন বন্ধ হচ্ছে বা উৎপাদন কমে যাচ্ছে, এতে কিন্তু আমাদের রপ্তানিতে প্রভাব পড়তে পারে, তখন রপ্তানি কমে যাবে। তারপরে আপনি আরেকটা ব্যাপার, এই গ্যাস দিয়ে কী হচ্ছে, রান্না হচ্ছে। এই যে গত 3 সপ্তাহ ঢাকার বেশ কিছু এলাকায় আমরা জানি যে মানে কখনোই থাকে না, তারা আসলে কখনোই পান না। গত কয়েকদিন দিয়ে একটু উন্নতি হয়েছিল, আবার এখন তো বললামই যেটি যে সরবরাহ আরও কমে গেছে, যার ফলে তাদের জন্য রান্না করা খুবই কঠিন। একইভাবে তারপর পরিবহনে গ্যাস ব্যবহার হয় এই সময়। এমনিতেই কিন্তু পরিবহনে যে সিএনজি স্টেশনগুলো সিএনজি দেয় গাড়িতে, কিছু পাবলিক ট্রান্সপোর্ট আছে, ব্যক্তিগত ট্রান্সপোর্টও আছে, সেগুলিতে আমরা 12 মাসই সাধারণত এটা রেশনিং করা হয়। এখনও 3 ঘন্টা কিন্তু সিএনজি স্টেশন বন্ধ থাকে, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা, এটা সারা বছরই থাকে। কিন্তু এখন খোলা থাকছে ওই 3 ঘন্টা ছাড়া বাকি 21 ঘন্টা, কিন্তু 21 ঘন্টা কিন্তু গ্যাসের চাপ থাকছে না, যার ফলে যখনই কোনো সিএনজি স্টেশনে যাচ্ছি, দেখা গেল যে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার গাড়ির লাইন পড়ে যাচ্ছে, কারণ সে গ্যাস নিতে তাকে লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে। তো ভোগান্তি কিন্তু সব ধরনের গ্রাহকরাই পোহাচ্ছে। এটি অবশ্য বিশেষজ্ঞরা বলেন যে কমতে শুরু করলো, কারণ হচ্ছে যে আমাদের অবহেলা। আমাদের যে সরকার, আগের যে সরকার ছিলেন, সরকারি গ্যাস অনুসন্ধান এবং উৎপাদনে জোর দেয়নি। আজকে যে আমদানি নির্ভরতার ফলে আমরা যে পরিস্থিতির মধ্যে পড়েছি, সেটা হয়তো এড়ানো যেত। আমরা এইসব না করে আমরা অনেক আগে থেকে আমদানির দিকে ঝুঁকে গেছি।
এটি ছিল আমাদের এটা বড় গাফিলতির জায়গা, বড় অবহেলার জায়গা। আবার আমাদের যেসব গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে আমরা যদি দেখি, যেমন ভোলার ক্ষেত্রে, ভোলায় আমাদের 3টি গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে। 3টির মধ্যে 2টো গ্যাস ক্ষেত্র থেকে আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো উৎপাদনই শুরু করতে পারিনি। একটি গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদন হচ্ছে, তাও সক্ষমতার অর্ধেকের অনেক কম। কারণ কি? ভোলার গ্যাস কাজে লাগানো যাচ্ছে না, ভোলার গ্যাস জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ করা হয়নি, যে কারণে জেলার বাইরে আনা যাচ্ছে না। সরকার যেটি করতে পারে এখন, একই সঙ্গে হচ্ছে এই যে সংকটটার মধ্যে আমরা আছি, এটির কাজ যত দ্রুত শেষ করা যায় করে, যাতে টার্মিনাল যদি পুনরায় চালু করে গ্যাসের সরবরাহ বাড়ানো যায়। হ্যাঁ, এখন একটা প্রাকৃতিক দুর্যোগের ব্যাপার আছে, যেটি বলছিলাম, সমুদ্রের সংকেত আছে। যদি এটি তো কারো হাত নেই, এখানে সরকারের কিছু করার নেই। এটি ঠিকঠাক হওয়ার পর যাতে যত দ্রুত সম্ভব এখন যে জাহাজ আছে সেটি ট্রান্সফার করে তার মাধ্যমে এলএনজি সরবরাহ বাড়ানো, তাহলে হয়তো কিছুটা, আপাতত কিছুটা পরিত্রাণ মিলবে। নতুন যে এলএনজি টার্মিনালের কথা তারা বলছেন, সেটি দ্রুত করে যাতে একটি টার্মিনাল বসানো যায়, সেই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহের জন্য যে পাইপলাইন করা দরকার হবে সেটি করা। একই সঙ্গে হচ্ছে আপনার যাতে আমদানি ব্যাহত না হয়, কারণ তখন 3টি টার্মিনাল হবে, 3টি টার্মিনালের যে পরিমাণ সক্ষমতা হবে গ্যাস সরবরাহে, সেই পরিমাণ এলএনজি আমদানি করতে হবে, সেই আমদানির সরবরাহ নিশ্চিত করতে হবে। ওরা বলছেন যে দেশীয় যে সম্পদ, দেশীয় যে গ্যাস, সেখানে জোর দিতে হবে, সেখানে অনুসন্ধান করতে হবে, অনুসন্ধানের কার্যক্রম গতিশীল করতে হবে, উৎপাদন বাড়ানোর দিকে নজর দিতে। সঙ্গে জ্বালানি মিশ্রণ, আমাদের এই যে জ্বালানি সংকট, এটি থেকে বের হতে হলে জ্বালানি মিশ্রণের ব্যাপারটি সরকারকে দারুণভাবে ম্যানেজ করতে হবে, কারণ শুধু আমদানি করলে হবে না। আমরা আরেকটা বড় ব্যাপার, যেটি আমাদের একটা সম্ভাবনার জায়গা, রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আমরা যত দ্রুত বাড়াতে পারবো, তত আমাদের বিদ্যুৎ থেকে যে ফসিল ফুয়েল, মানে জীবাশ্ম জ্বালানি যেগুলো নিয়ে আমরা আলাপ করছি, সেই জ্বালানির ব্যবহার কমবে। তাতে করে কিছুটা হলেও সরকারের বার্ডেনও কমবে এবং চাপ কমবে, আমদানি নির্ভরতাও কমবে।